প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে যদি একদিন ছুটি পাওয়া যায় তাহলে মন চায় অনেক দূরে কোথাও চলে যেতে, কিন্তু একদিনের ছুটি, তাতে তো বেশি দূর আর যাওয়া সম্ভব নয়। তাই এবারের 25শে ডিসেম্বর আমরা চলে গেছিলাম কলকাতা থেকে 1 ঘন্টা 10 মিনিটের ডিস্টেন্সে একটা ইকো ভিলেজ রিসর্টে, যেটার নাম সুন্দরগ্রাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি ইকো ভিলেজ সুন্দরগ্রামের উদ্দেশ্যে। সাউথ কলকাতা থেকে মোটামুটি 1 ঘন্টা 10 থেকে 20 মিনিট ড্রাইভ করলে আমরা পৌঁছে যাব এই ইকো রিসর্টটায়। লাস্ট ইয়ার আমরা গেছিলাম বনবিথি, সেটারও এক্সপিরিয়েন্স ছিল ভীষণ সুন্দর। তাই এবার ডিসাইড হলো সেই ঘটকপুকুরের রাস্তাতেই যাব আরেকটা নতুন কোনো ইকো রিসর্টে। কথা বলতে বলতে চলে এলাম আমরা সুন্দরগ্রাম ইকো রিসর্ট। এটা হচ্ছে সেটার পার্কিং এরিয়াটা। দেখো, যথেষ্ট বড় পার্কিং এরিয়া। যেহেতু 25 ডিসেম্বর, প্রচুর লোক এখানে এসেছে মজা করতে। অনেকটা বড় জায়গা ওদের পার্কিং জোনটা। ঢুকতেই গেটের সৌন্দর্যটা সত্যি যেন মন কেড়ে নিল। চারিদিকে এরকম মাটির দেওয়াল এবং তার উপরে বিভিন্ন ডিজাইন করা, একদম মনে হবে কোনো একটা গ্রামে চলে এসেছে। ঢুকেই ওদের অফিস ঘর, সেখান থেকে আমরা ডে আউটিং প্যাকেজটা নিয়েছিলাম। এখানে রুম বুক করে থাকার ব্যবস্থাও আছে, তার জন্য অন্তত 1 থেকে 2 মাস আগে বুকিং করতে হবে। যেহেতু আমরা প্ল্যান করেছিলাম এক্স্যাক্টলি 25 ডিসেম্বরের আগের দিন, তাই আমরা কোনো রুম পাইনি, বাট ডে আউটিংটা সবসময় অ্যাভেলেবেল থাকে। ডে আউটিং এর জন্য ওরা এক্সট্রা 200 টাকা করে পার হেড চার্জেস নিয়ে থাকে। 5 ইয়ার্স এর বাচ্চা হলে তাদের জন্য কোনো চার্জেস থাকে না। এর সাথে আমরা নিয়েছিলাম লাঞ্চ থালি। লাঞ্চের জন্য এখানে ফিশ থালি, চিকেন থালি এন্ড মাটন থালি অ্যাভেলেবেল থাকে। এবার দেখার পালা পুরো ভিলেজটা। খুবই সুন্দর কনসেপ্টে বানানো হয়েছে এই ভিলেজ ইকো রিসর্টটাকে। মাঝে মাঝেই দেখো একটা করে রেস্টিং প্লেস আছে। আর ফুলের বাহার তো প্রচুর, বিভিন্ন রকম ফুল গাছ, শীতকালীন ফুল গাছগুলোকে লাগানো হয়েছে। এটা একটা 2 তলা কটেজ। ডে আউটিং এর জন্য বুকিং থাকলেও এই কটেজের ব্যালকনি গুলোকে সবাই এনজয় করতে পারে। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে এরকম সুন্দর সর্ষে ক্ষেত, পুরো হলুদ ফুলে ঢেকে রয়েছে। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে এই রিসর্টটা। ছোট বড় বিভিন্ন সাইজের এরকম কুঁড়ে ঘরগুলো আছে, কিন্তু কুঁড়ে ঘরের ভেতরের অ্যামিনিটিস গুলো কিন্তু একদম মডার্ন। এই যে যেরকম আমার হাজবেন্ড যে কোনো জায়গায় বসে একটা ফটো তুলে নিলেই হয়ে গেল আর কি, তার জন্য কোনো বুকিং এক্সট্রা করে লাগছে না। এটা দেখো একটা তুলসী মঞ্চ। খুব সুন্দর লাগবে একদিনের ট্যুরে, বা কেউ যদি রুম বুকিং করে থাকতে চাও, একটা রাত ওখানে থাকতে চাও, খুব ভালো লাগবে। এটা কিন্তু একটা বলতে পারো ফলস কুয়ো, জলটা দেখা যাচ্ছিল না, জাস্ট একটা পোজ দেওয়ার জন্য এটা আমি করেছিলাম, বাট ভালো লাগলো। জল অ্যাকচুয়ালি ছিল না। এবার রিসর্টটার আরো ভেতরের দিকে যাচ্ছি আমরা। অনেকটা বড়, ঘুরে দেখলে বেশ ভালোই লাগবে। লাঞ্চ টাইমে আমি তোমাদেরকে এই থালির প্রাইস গুলো একবারে বলে দেব। এখন আপাতত এই বিউটিফুল সিনারিটা সবাই একটু এনজয় করো।
কোলাহল থেকে একদম মুক্ত, বিশুদ্ধ অক্সিজেন আর এত সুন্দর গ্রাম্য পরিবেশ, টোটালটা পুরো একদম ফ্যান্টাস্টিক। এই যে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে দোতলায় চলে যাওয়া যায়। কিছু কিছু কটেজ এখানে দোতলাও আছে। রিসর্টের ভেতরে ছিল একটা বড় পুকুর, সেখানে ফিশিং এর ব্যবস্থাও আছে। বড়শি, মাছের খাবার সবই ওরা জোগাড় করে দিচ্ছিল। শর্তটা একটাই, যদি তুমি ছোট মাছ পাও তাহলে সেটা পুকুরে ছেড়ে দিতে হবে, আর যদি বড় মাছ পাও তাহলে সেটা কিনে ওরা দুপুরের লাঞ্চের জন্য ব্যবস্থা করে দেবে। বাট আমাদের ব্যাড লাক, আমরা একটাও মাছ পাইনি। এরই মাঝখানে চলছিল ফুটবল খেলা, আর বাই চান্স ফুটবলটা চলে গেছে রিসর্টের বাইরের একটা সর্ষে ক্ষেতের মধ্যে। তাই সবাই হাপিত্তেশ করে গেট ধরে দাঁড়িয়ে আছে বলটা এবার কিভাবে পাওয়া যাবে সেটার জন্য। ফাইনালি আমরা বাইরে দিয়ে গিয়ে বলটাকে নিয়ে এলাম। আমি তো বেশ এনজয় করছিলাম, সুন্দর মিউজিক চলছে, একটা সুন্দর বারান্দায় বসে, খড়ের চাল, তার মাঝখানে দারুণ একটা মোমেন্ট। এখানে দোলনাও ছিল, আর দোলনাগুলো বেশ শক্তপোক্ত। জেনারেলি পার্কে যেটা হয়, এত ছোটখাটো একটা দোলনা থাকে যে আমরা বড়রা একদমই সেটা এনজয় করতে পারি না, বাট এটার দোলনাটা বেশ শক্তপোক্ত ছিল, ওঠার সাহসটা হলো। এটা হচ্ছে সেই রিসর্টের বাইরের সর্ষে ক্ষেত, যেটা আমাদেরকে অনেকক্ষণ ধরেই অ্যাট্রাক্ট করছিল। এবং ফাইনালি এখানে ফটোশুট তো হবেই। এই যে বলিউড ইন্সপায়ার্ড একটা পোজ দেবব্রত করছে, এন্ড ফ্যান্টাস্টিক। এবার আমরা চলে এসেছি লাঞ্চের জন্য। লাঞ্চ পরিবেশন হয়েছে, দেখতেই পাচ্ছ, কাঁসার থালা, কাঁসার গ্লাসে ছিল সবজি, ডাল, ভাত, শাক ভাজা, কচু বাটা, শুক্তো, ফুলকপির তরকারি। এর সাথে ছিল ননভেজ আইটেম, যার যেটা চয়েস, সেটার মধ্যে চিকেন, মাটন আর ফিশ। আমরা নিয়েছিলাম চিকেন থালি, যেটার প্রাইস করেছিল 850 ইনক্লুডিং জিএসটি, অ্যান্ড যেটা বলেছিলাম স্পট চার্জেস 200 টাকা নিয়ে। আর মাটন থালি ছিল 950 ইনক্লুডিং জিএসটি অ্যান্ড স্পট চার্জ। খাবার দাবার ছিল সত্যি অসাধারণ, একদম টিপিক্যাল গ্রাম্য যেরকম স্টাইলে খাবার দাবার হয়, হালকা তেল মশলা। বাচ্চারাও তার জন্য খুব সুন্দর খেয়েছে, এনজয় করেছে। খাবার সত্যিই খুব সুন্দর ছিল। আর এই যে মাটন নিয়েছিলাম আমি, মাটনের লাল লাল ঝাল ঝাল ঝোল, একটা চর্বির পিসও পেয়েছি যেটা আমার খুব ফেভারিট। আর এই চক্করে একটু ভাতটা বেশি খেয়ে নিয়েছিলাম। খুব সুন্দর ছিল রান্নাগুলো। বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। একটা সুন্দর কবিতা লেখা ছিল, আর এটা ছিল একটা ছোট্ট রেস্টিং প্লেস। আমি যেটা বলেছিলাম, এই রিসর্টের বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট রেস্টিং প্লেস। আর এই যে পৌলমী দুটো মিষ্টি দইয়ের কুড়ি নিয়ে নিয়েছে, দুটো এনজয় করে খাচ্ছে, কারণ সত্যি খাবার দাবার গুলো এত সুন্দর ছিল, এত সুন্দর মনোরম পরিবেশ, তার মধ্যে বসে আমরা এই খাবারগুলো এনজয় করছি। সত্যি দারুণ লেগেছে, দারুণ। আর সামনেই চোখে পড়ছে এত সুন্দর একটা সর্ষে ক্ষেত। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পালা, সবাই তাই একটু হালকা ঝিমোচ্ছে। আর এখানে বাচ্চারা এনজয় করছে দুজনে।
আর দেবব্রত এখানে মোটামুটি ঘাসেই শুয়ে পড়েছে, এত ওর ভালো লেগেছে জায়গাটা। আমরাও একটু ঝিমোচ্ছি, শুভঙ্করও শুয়েই আছে প্রায়। আর বাচ্চারা এবার একটু খেলাধুলা শুরু করে দিয়েছে। ফাইনালি সন্ধে হয়ে গেল, এবার আমাদের যাওয়ার পালা। এখানে ক্যারামও আছে, কেউ চাইলে এনজয় করতে পারো। আর এরকম সন্ধ্যেবেলার ভিউটা খুব সুন্দর, ছোট ছোট এরকম টেন্ট মতো করা, টেন্ট না ঠিক একটা ছাউনি মতো, তার নিচে বসার জায়গা, বনফায়ার করা আছে, চারধারে লোকে বসে এনজয় করছে, আগুন পোহাচ্ছে। এখানে ওদের একটা ছোট্ট ক্যাফেও আছে, সেখানে তোমরা যে কোনো জুস, ফ্রেশ লাইম সোডাস এইসব অর্ডার করতে পারো, ইনক্লুডিং কিছু ফ্রাইজ আইটেম আছে। এটা আলাদা করে চার্জেবল। তো আমাদের যাওয়ার পালা চলে এলো। সবাইকে বলবো, আমার ভিউয়ার্সদের বলবো অবশ্যই এখানে একবার যেও। আশা করছি ভীষণ ভালো লাগবে, যেমন আমাদেরও ভালো লাগলো, খুব এনজয় করলাম আমরা। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওসটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরের ব্লগে।